পুলিশ চোরের প্রেমে পড়েছে, এমন এক গানে নেচেছেন যে পুলিশ এমনিতে হচ্ছে আওয়ামী লীগ নেত্রী, তার এবার থানার সামনে নেচে গেয়ে ভাইরাল হলেন, গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেত্রী। একদম দেখে মনে হচ্ছে টিকটক যেভাবে করে সেই পোসে নাচানাচি করছেন এবং তারপরই গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী। থানার সামনে নাচের পর আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। নাটোরের বড়াই গ্রামে থানা ভবনের ফটকে ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে হাজির করা হয়। দুপুরেই গ্রেপ্তার করা হয়েছে। মানে টিকটক করার আর জায়গা পান নাই নেত্রী, আওয়ামী লীগ নেত্রী। তিনি একদম থানার সামনে গিয়ে টিকটক করে কি বোঝাতে চেয়েছেন দেশবাসীকে, নাকি থানাকে, নাকি অন্য কাউকে, এটা তার ব্যাপার। হয়তোবা জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে ব্যাপারটা আসলে কি। গ্রেপ্তার নারী নাম শিউলি বেগম। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আওয়ামী লীগ নেত্রী। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন। বড়াইগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে শিউলি বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে বড়াইগ্রাম উপজেলার মৌখারা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয়। তবে বেলা ৩টা পর্যন্ত তাকে বিচারকের সামনে হাজির করা হয়নি। তার পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি। গতকাল সোমবার বিকেলে শিউলি বেগমের একটি নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে বড়াইগ্রাম থানা ভবনের প্রধান ফটকের সামনে। সেখানে পুলিশ চোরের প্রেমে পড়েছে গানের তালে তালে তাকে নাচতে দেখা যায়। পুলিশ চোরের প্রেমে পড়েছে, এমন এক গানে নেচেছেন যে পুলিশ এমনিতে হচ্ছে আওয়ামী লীগ নেত্রী, তার উপরে আবার পুলিশ চোরের প্রেমে পড়েছে। কোন চোর বুঝিয়েছেন কাকে সেটাও দেখার বিষয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।